হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। বঙ্গ বিদেশিনী ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ রবিবার দুপুর 12টা। আজ আমরা বেরিয়েছি সিটির উদ্দেশ্যে। বাড়ির সামনের ফেরি স্টপ থেকেই ফেরি করে যাব। খুবই সামনে, দুপা হেঁটেই ফেরি স্টপটি। আমাদের এখানে ট্রান্সপোর্টেশনের খুবই সুবিধা, মানে বাড়ির ঠিক নিচেই বাস স্টপ, ফেরি স্টপ, আবার ট্রাম লাইনেরও কাজ হচ্ছে। ট্রামের স্টপটিও এখানেই হবে। এখানে টিকিট কাউন্টার বলে কিছু হয় না। ফেরি স্টপ হোক বা রেলওয়ে স্টেশন, ঢোকার পথে বেরোনোর পথে একটি করে ডিভাইস থাকে। নিজেদেরকেই ট্যাপ করে ঢুকতে হয়, আবার বেরোনোর সময়ও ট্যাপ করতে হয়। বাসের ক্ষেত্রে একটু আলাদা, বাসের স্টপে থাকে না এই ডিভাইসটি, বাসের ভেতর গেটের কাজটাতে ঠিক থাকে। ট্যাপিংয়ের জন্য যে কোনো এটিএম কার্ডই ব্যবহার করা যেতে পারে, ক্রেডিট কার্ড হোক বা ডেবিট কার্ড হোক। আবার নিউ সাউথ ওয়েলসে ট্রান্সপোর্টেশনের জন্য একটি কার্ড বানানো হয়, ওপাল কার্ড, যেটা পুরো এই স্টেটটাতেই চলবে। যেমন ওই কার্ডটাকে রিচার্জ করতে হয়, আবার ওই কার্ডটাই ট্যাপ ইন ট্যাপ আউট করতে হয়। এই তো কথা বলতে বলতে আমাদের ফেরিটাও চলে এসেছে, এটাতেই আমরা যাব। যারা নামার তারা আগে নেমে যাক, তারপরে আমরা উঠব। এখানে কতগুলো বাচ্চাকে দেখছি হাতে ছিপ নিয়ে দাঁড়িয়ে আছে। এরাও মনে হয় যাবে কোথাও না কোথাও, নামবে, দিয়ে মাছ ধরবে। গ্রুপ করে করে কি সুন্দর বেরিয়েছে নিজেরাই, বাবা মা সঙ্গে নেই। দেখে তো মনে হচ্ছে 5-6-এ পড়া হবে, তার বেশি নয়। যাক, সবাই একে একে করে নামছে, আমরাও এবার উঠে একটা ভালো বসার জায়গা দেখি। আমি তো সিটের মধ্যে ব্যাগ আর জ্যাকেট রেখে বাইরে চলে এলাম। বাইরে থেকে বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তাতে আবার রোদ দিয়েছে, ঠান্ডার দিন, রোদের মধ্যে বসে থাকতে কার না ভালো লাগে। এখানে তো প্লাস পয়েন্ট, সুন্দর সিনারি। কি করে 40 মিনিট পেরিয়ে যায় বোঝাই যায় না। ফেরির মধ্যে ঘোরাফেরা করে বাইরে এসে ভেতরে গিয়ে জানলা দিয়ে দেখতে দেখতে এত সুন্দর জায়গা, আমার তো নামতেই ইচ্ছে করে না। মানে বোঝাই যায় না যে 40 মিনিট কিভাবে পেরিয়ে যাবে। রাত্রেবেলা যখন ফিরি তখন বরং টাইম লাগে, দেখার মতো কিছু থাকে না, বাইরেটা অন্ধকার হয়ে যায়, তখনই ভালো লাগে না, সময় পেরোতে চায় না। কি সুন্দর বাংলোটি দেখুন, একদম প্রাইম লোকেশনে। আমার মনে হয় আগেকার দিনের কোনো উচ্চমানের অফিসারের বাড়ি হয়তো। নর্মাল মানুষের ক্ষেত্রে এরকম জায়গায় এরকম বাংলো অ্যাফোর্ড করা সম্ভবই নয়। আর একটা গ্রুপ ছিপ নিয়ে বসে আছে, জানি না মাছ পাবে কিনা, পাবে হয়তো, কিন্তু কতক্ষণ পরে যে পাবে কেউ জানে না। আমার তো এত ধৈর্যই নেই যে আমি এরকম করে বসে থাকবো ঘন্টার পর ঘন্টা। আমি আবার বাইরে বেরিয়ে এসেছি। ভেতরে বসতে ভালোই লাগছে না। বাইরে এসে দেখি কত লোকজন দাঁড়িয়ে আছে আমার মতো, ফটো তুলছে। এখানে অনেক দেশেরই লোকজন দেখলাম, একটাই শুধু সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি পেয়েছি, আমার পেছন দিকেই ছিল। এই তো বিশ্ববিখ্যাত সিডনি হারবার ব্রিজ। ব্রিটিশরা কত বছর আগে এই ব্রিজটি বানিয়েছে, আর এখনও কি সুন্দর হয়ে আছে। ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নাকি মানুষরা দড়ি ধরে ধরে হেঁটে যায়, মানে নিচে গাড়ি যায়, আর ওপরের যে রেলিংটা আছে একদম টপ হয়ে নাকি সেখান থেকে মানুষ হেঁটে হেঁটে যায়। এটা নাকি এখানকার একটা অ্যাডভেঞ্চার। ভীষণ বিপজ্জনক মনে হচ্ছে জায়গাটা। একটু জুম করে দেখায় আপনাদের, তাহলে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম টপে আছে মানুষগুলো, দড়ি ধরে ধরে হাঁটছে। দড়ি ধরে ধরে হাঁটছে সেটা বোঝা যাচ্ছে না, সেটা আমাকে শঙ্কু বললো যে দড়ি ধরে ধরে হাঁটছে, কিন্তু মানুষগুলোকে বোঝা যাচ্ছে এখান থেকে। জানি না কি করে মানুষ পারে। এখানকার মানুষ একটু অ্যাডভেঞ্চারটা বেশি পছন্দ করে। হারবার ব্রিজের নিচ থেকেই আবার অপেরা হাউসটা দেখতে পাওয়া যায়, এত সুন্দর লাগে দেখতে এখান থেকে। আমি ফেরির ভেতরে কখনো বসি না, আমি যখনই হোক বাইরে চলে আসি। আবার ফেরার সময়ও সন্ধে হয়ে গেলেও অপেরা হাউস আর হারবার ব্রিজ না পেরোলে আমি ভেতরে গিয়ে বসি না, যতই ঠান্ডা লাগুক। কি সুন্দর লাগছে এখান থেকে দেখুন অপেরা হাউসটা। একসাথে একদিনে পুরোটা ঘুরে দেখাটাই অসম্ভব। এখানে এখন ভিভিড সিডনি বলে একটা প্রোগ্রাম চলছে, 3 সপ্তাহের হয় এই প্রোগ্রামটা। ওই মের লাস্টের উইক থেকে মিড জুন অবধি চলে। আগের বার আমি মিস করে দিয়েছিলাম, জুনের শেষে এসেছিলাম সিডনি, তাই আর আমার এই ভিভিড সিডনিটা দেখা হয়নি। সন্ধেবেলায় দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে, আমিও দেখবো আর আপনারাও দেখবেন। ততক্ষণ একটু আগে থেকেই এসেছি, একটু শপিংও কিছু করার ছিল।
সত্যি কথা বলতে আমার একটু ঘোরারও ছিল দিনের বেলা, কারণ আমি যতবারই এখানে এসেছি ভালো করে ঘুরতেই পারিনি। এত বড় জায়গাটা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে প্রত্যেকটা জিনিস দেখা কাছ থেকে। এখনও অপেরা হাউসের ভেতরে যাওয়ার সুযোগ হয়নি, কোনো ভালো শোটো হলে আসবো ভেতরে, কিন্তু বাইরে থেকেও যে খুব কাছ থেকে দেখেছি তা নয়। আজকে আমি ভালো করে ঘুরে দেখব বলে আমরা টাইম নিয়ে বেরিয়েছি। ওখানে কি হচ্ছে দেখি তো, চলুন তো। এ বাবা, এটা তো ম্যাকাও পাখি মনে হয়। এটা মনে হয় অস্ট্রেলিয়ার নেটিভ বার্ড। কি সুন্দর দেখতে, হলুদ, নীল, সাদা, মাথার কাছটা আবার সবুজ রং। এত সুন্দর দেখতে পাখি আমি এত কাছ থেকে আগে কখনো দেখিনি। সবাই এক এক করে এসে ঘাড়ে নিচ্ছে, মাথায় নিচ্ছে, হাতে নিচ্ছে। আমিও ভাবলাম একটু সাহস করে যাই, একটু হাতে নিই। তারপরে একটু ভয়ই লাগছিল, মানে আমার তো পাখিটাকে ভয় লাগছিল না, আমার নিজেকে ভয় লাগছিল। এখন আমি ভয় পেয়ে যদি পাখিটাকে ফেলে দিই তাহলে আবার লোক লজ্জায় একটা থাকে। আমি যাই, আমার জন্য এই টাইমটাতে সিডনিতে ট্যুরিস্ট একটু বেশি হয়, কারণ এখানে ভিভিড সিডনিটাও চলছে, আবার শীতকালে মানুষ বেশি প্ল্যান করে একটু ঘোরাফেরা করার জন্য। এবার হাঁটতে হাঁটতে অপেরা হাউসের দিকটায় চলে এলাম। এই তো ভিভিড সিডনির পোস্টার দেওয়া আছে এখানে, দেখি তো কাছ থেকে। হ্যাঁ, 23 মে থেকে 14 জুন অবধি বছর। প্রত্যেক বছরই প্রায় একই সময়ই হয়, ওই 2-1 দিন আগে বা পরে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এবার একটু বসবো। এখানে বোটানিক্যাল গার্ডেন আছে পাশেই, ওখানেই একটু বসবো। কি সুন্দর ভিউটা দেখুন, ওপর থেকে দেখতে লাগছে সব কিছু। আর পাশেই ঠিক বাগানটা। চলুন বাগানের দিকটাতে যাই, একটু রেস্ট নিয়ে আবার বেরোবো দেখতে। বাড়ি থেকে একটু স্যালাড বানিয়ে নিয়ে এসেছি। আমি একটু খেয়েই এসেছি, কিন্তু শঙ্কু খেতে পারেনি, জিম থেকে এসে ডাইরেক্ট চলে এসেছে। আমি তাই বললাম এখানে একটু বসে খেয়ে নেক, তারপরে আবার বেরোবো। সারাদিনই বাইরে খেতে ভালো লাগে না, অ্যাকচুয়ালি এখানকার খাবার দাবার একদমই আলাদা। তাও কিছু কিছু খাবার খাই, বেশিরভাগই সেদ্ধ খাবার, না হলে ডিপ ফ্রাইড। তেলে ভাজাটাও খেতে খুব একটা ভালো লাগে না সারাদিন, আবার সেদ্ধটা তো মুখে তোলাই যায় না। ওই মিলিয়ে মিশিয়ে কিছু যদি পেয়ে গেলাম কোনো খাবার, তাহলে একটু খেয়ে নিই। শীতকালে রোদের মধ্যে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। ওই যে দেখা যাচ্ছে একটা কাপলকে হাত ধরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেভাবে ড্রেস আপ করে এসছে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিল। আমরা আবার এখান থেকে একটু চলে যাব মার্কেটের দিকটাতে, একটু কেনাকাটা করার আছে, কিনে আবার সন্ধেবেলা এখানে ফিরব। এখন আমরা কয়েকটা চিকেন নাগেটস নিয়েছি, একটা কফি নিয়েছি, আর ভাবছি একটা লেমনেড নেব। দুপুরবেলায় গলাটা একটু শুকিয়ে আসছে, তাই এই লেবু জলটাই ভালো হবে। এবার সামনে থেকেই একটা ট্রামে চড়ে আমরা টাউন হলের দিকটায় চলে যাব। ওই দিকেই আছে সব বাজার, মল, শোরুম সব কিছু। পায়ে হেঁটে গেলে 10-15 মিনিট লাগতো, কিন্তু যাককে আর পায়ে হাঁটা যাচ্ছে না, সারাদিন অনেক হেঁটেছি। ট্রামে চড়ে চলে যায়, 2-3 মিনিট লাগবে। এখনও সারাদিন আছে ঘোরাঘুরি করার। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, পরের ব্লগটায় নিয়ে আসবো সন্ধ্যের পাটটা। সন্ধ্যেবেলায় কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম, কি খেলাম, আর কি এই ভিভিড সিডনি। আজকে তাহলে আমি আসি, টাটা।